আচ্ছা, আমরা যারা 2000 থেকে 2010 এর ভিতরে আমাদের নিজেদের শৈশবটা কাটিয়েছি, তারা নিশ্চয়ই এই দুইটা টিভি সিরিজকে চিনতে পারতেছেন। কেন চিনতে পারবেন না? এই দুইটা টিভি সিরিজের সাথে আমাদের ছোটবেলার অনেক ইমোশন জড়িয়ে আছে। বিশেষ করে ওল্ড হাতিম, যেটা 2003 থেকে 2004 এর মধ্যে রিলিজ হয়েছিল টিভির মধ্যে, ওইটার সাথে আমরা একটু বেশি কানেক্টেড ছিলাম। কিন্তু অনেকেই এখন পর্যন্ত দ্য অ্যাডভেঞ্চার অফ হাতিম এই সিরিজটা দেখেননি। আর আজকে আমি কথা বলবো দ্য অ্যাডভেঞ্চার অফ হাতিমের হাতিম চরিত্র প্লে করা রাজবীর সিংকে নিয়ে। যে জায়গায় দ্য অ্যাডভেঞ্চার অফ হাতিমের সিজন 2 নিয়ে আসার কথা, আমাদেরকে সরাসরি হিন্ট দেওয়া হয়েছিল যে সিজন 2 আসবে। প্রডিউসারও বলেছিল যে সিজন 2 আসবে, তারপরও কেন এলো না? আচ্ছা, আপনাদের সবার কাছে আমার একটা প্রশ্ন, যে একটা মানুষ ইন্টারনেট জগৎ থেকে কতটা হিডেন হয়ে যেতে পারে? আর যারা এই প্রশ্নটাকে অনেক সহজভাবে নিতেছে, তাদের উদ্দেশ্যে আমি একটা চ্যালেঞ্জ শুরু করতেছি। পারলে আমাকে রাজবীর সিংহের 2016 সালের পর থেকে কোনো একটা আপডেট নিউজ দেন। আচ্ছা, এগুলা বাদ দেন, আপনি শুধু এটা বলেন যে সে জীবিত আছে নাকি মৃত, এই একটা প্রশ্নের উত্তর দিয়ে যাবেন। আর ওল্ড হাতিম যে ক্যারেক্টার প্লে করেছিল তার নাম হচ্ছে রাহিল আজম। সে কিন্তু বর্তমানেও অ্যাক্টিং জগতে অ্যাক্টিভ আছে। সে বর্তমানে অনেক বড় বড় মুভিতে কাজ করতেছে, অনেক বড় বড় টিভি সিরিজে, ওয়েব সিরিজে কাজ করতেছে। তাছাড়া আমাদের দ্য অ্যাডভেঞ্চার অফ হাতিমের পারিজাত যে ক্যারেক্টার, মানে তার নাম হচ্ছে পূজা ব্যানার্জি, সেও কিন্তু অ্যাক্টিং জগতে এলাইভ আছে বর্তমানে। কিন্তু প্রশ্নটা হচ্ছে রাজবীর সিংকে নিয়ে। সে কোনো অংশে ঋত্বিক রোশনের থেকে কম ছিল না। তার বডি ফিটনেস বলেন বা তার অ্যাক্টিং বলেন, সব কিছু কিন্তু 10 আউট অফ 10 ছিল। তারপরেও কেন সে অ্যাক্টিং জগৎ ছেড়ে দিল, অথবা বর্তমানে সে কি করতেছে? এই অনেকগুলো হাজার হাজার প্রশ্ন আমাদের মাথায় ঘুরে বেড়ায়। তাছাড়া আপনি জানলে অবাক হবেন যে তার লাস্ট পাবলিক করা পোস্টটি ছিল ইনস্টাগ্রামের মধ্যে, যা কিনা পূজা ব্যানার্জি মানে দ্য অ্যাডভেঞ্চার অফ হাতিমের পারিজাতের সাথে। তারপর থেকেই তার ব্যক্তিগত সকল সোশ্যাল মিডিয়া প্রোফাইলগুলি ইনঅ্যাক্টিভ হয়ে আছে। এমনকি 2016 এর পর থেকে অন্য কারো প্রোফাইলেও তার কোনো ফটো অথবা তার কোনো ক্লিপ খুঁজে পাওয়া যায়নি।